This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তবে এই মুহূর্তে একটি খবরের দিকে নজর রাখতে হবে। এই যে আইন কলেজে আইনের ছাত্রকে গণধর্ষণের ঘটনা ঘটলো, সেই ঘটনা কিন্তু সিবিআই তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে আর্জি জানানো হয়েছে। কে বা কারা জানাচ্ছেন জানাবেন আমার সহকর্মী জ্যোতির্ময় সঙ্গে রয়েছেন। জ্যোতি, দেখো, একজন আইনজীবী যে খবর আমরা পাচ্ছি যে তিনি সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতিকে তিনি একটি চিঠি দিয়েছেন এবং চিঠি দিয়ে তিনি প্রধান বিচারপতিকে আবেদন করেছেন যে স্বতঃপ্রণোদিতভাবে কলকাতার আইন কলেজের এই ঘটনা মামলা গ্রহণ করুক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এবং তিনি খুব স্পষ্টভাবে যে কথা উল্লেখ করেছেন যে পশ্চিমবঙ্গে আরজি করে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরে রাজ্য প্রশাসন কোনো রকম শিক্ষা নেয়নি, কলেজগুলিতে নিরাপত্তা পরিকাঠামো নেই, বিশেষত ছাত্রীদের নিরাপত্তার ক্ষেত্রে কোনো রকম ব্যবস্থা নেই। সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট তারা সমগ্র ঘটনার তদন্তের দায়িত্ব নিক, ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত হোক এবং সিবিআই তদন্তের আবেদন জানানো হয়েছে। এর পাশাপাশি যিনি নির্যাতিতা যিনি এবং তার পরিবার, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। যারা ঘটনার আই উইটনেস তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার কথা বলা হয়েছে এবং যদি নিরপেক্ষ কোনো এক্ষেত্রে সাপোর্ট না থাকে তাহলে কখনোই এই তদন্ত নিরপেক্ষ হওয়া সম্ভব নয় বলে তিনি জানিয়েছেন এবং সেই কারণেই তিনি সিবিআই তদন্তের আবেদন জানিয়েছেন। ধন্যবাদ জ্যোতি। তো মামলা হয়েছে 3টে। তাদের মূলত এই মামলার দাবি হচ্ছে কলেজের নিরাপত্তা বাড়াতে হবে এবং আদালতের নজরদারিতেই তদন্ত এগোক, কোনো অবসরপ্রাপ্ত বিচারপতির আন্ডারে এই তদন্ত হোক, এমনটা দাবি করা হয়েছে। এই আবেদন রেখেই হাইকোর্টে 3টে মামলা হয়েছে বলে আমরা জানতে পারছি। এই কসবা গণধর্ষণ কাণ্ডে হাইকোর্টে 3টে জনস্বার্থ মামলা বিচারপতি সৌমেন সেনের দৃষ্টি আকর্ষণ করে এবং 3টি জনস্বার্থ মামলা দায়েরের অনুমতিও আদালত দিয়েছে। আগামী বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা। শ্রাবন্তী আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, এই যে আবেদন করা হয়েছে, কারা আবেদন করেছেন আর কেন আবেদন করেছেন যে কোর্ট মনিটর তদন্ত হোক? আদালতের নজরাধীনে কসবা কাণ্ডের যাবতীয় তদন্ত হোক এইটা চেয়ে 3টি মামলা জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। 3জন আইনজীবী তাদের বক্তব্য যেভাবে ঘটনা হয়েছে তারপর আদালতের নজরাধীনে এই তদন্ত হোক। একই সঙ্গে একই দিনে সুপ্রিম কোর্টেরও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, সেখানেও একটি মামলা করা হয়েছে, সেখানে সিবিআই তদন্তের দাবি করা হয়েছে। ফলে একই সঙ্গে শীর্ষ আদালত এবং কলকাতা হাইকোর্টে কসবার মামলা দায়ের হয়েছে। ধন্যবাদ। আবেদন যেটা আছে সেটা হচ্ছে গিয়ে এন্টায়ার যে ইনসিডেন্টটা হয়েছে সেটার একটা প্রপার ওয়েতে ইনভেস্টিগেশন করা, সিবিআই বা অন্য কোনো স্বাধীন সংস্থাকে দিয়ে একজন রিটায়ার্ড অনারেবল ক্যালকাটা হাইকোর্টের জাজের তত্ত্বাবধানে এই ইনভেস্টিগেশনটা যেন করা হয় এবং রাজ্যের সমস্ত যত কলেজ আছে, যত ইউনিভার্সিটি আছে সেখানেতে মহিলাদের সুরক্ষাটা যেন আরও ভালোভাবে সুনিশ্চিত করা হয় এবং প্রত্যেকটা ইউনিভার্সিটি এবং কলেজেতে সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা হয়। এই মূলত হচ্ছে গিয়ে আমার আবেদন। অন্যদিকে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে আগামী 2রা জুলাই বিজেপির যুব মোর্চার তরফ থেকে কসবা অভিযানের ডাক দেওয়া হয়েছে এবং এক্ষেত্রে তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগামীকাল তার শুনানি রয়েছে। কসবায় ল কলেজে গণধর্ষণের ঘটনার প্রতিবাদে তাদের এই মিছিল এবং মিছিলে শুভেন্দু অধিকারী থাকার সম্ভাবনা রয়েছে বলেও জানতে পারা যাচ্ছে। আমরা আগেও দেখেছি যে চাকরি ফেরানোর দাবিতে রাজ্য জুড়ে ডিআই অফিস অভিযান করেছিলেন যোগ্য শিক্ষকরা, যারা নিজেদের যোগ্য বলে দাবি করে আসছেন। আবারও তারা সেই অভিযানে পথে নামছেন। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সুপ্রিয়। সুপ্রিয়, কবে কোথায় কোথায় তাদের ডিআই অফিস অভিযান, কি জানা যাচ্ছে এই আপডেট? দেখো, আমার ক্যামেরা পার্সন মাখন আমার সঙ্গে রয়েছে। মাখনকে বলবো একটু দেখানোর জন্য কসবার যে ডিআই অফিস, সেই ডিআই অফিসের সামনে এই মুহূর্তে যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের যে অধিকার মঞ্চের তরফ থেকে যে অভিযান, ডিআই অফিস অভিযান, সেই কর্মসূচি চলছে এবং তারা বিজন সেতুর সামনে থেকে মিছিল করে এই মুহূর্তে একেবারে ডিআই অফিসের সামনে এসে পৌঁছেছেন। এখানে তাদের ডেপুটেশন দেওয়ার কর্মসূচি রয়েছে। তবে শুধুমাত্র কসবা ডিআই অফিস নয়, গোটা রাজ্য জুড়েই যে সমস্ত ডিআই অফিস রয়েছে সেখানে জেলায় জেলায় কিন্তু আজকের এই ডিআই অফিস অভিযান কর্মসূচি নেওয়া হয়েছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে। এবং এই কসবায় ডিআই অফিসের সামনে এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, অর্থাৎ কোনোভাবে যাতে বিশৃঙ্খল পরিস্থিতি বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সেদিকে কিন্তু পুলিশের তরফ থেকে বিশেষভাবে না তৈরি হয়, কারণ সেখানে বেধড়ক ধস্তাধস্তি, পুলিশের মার পর্যন্ত খেতে হয়েছিল এই শিক্ষকদের, সেই ছবিও ধরা পড়েছিল। তাই নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট জোরদার করা হয়েছে। আপাতত তোমাকে ধন্যবাদ।
পরিস্থিতির কোনো বদল হচ্ছে না, কারণ উনি ভেবেছেন যে মাস্টাররা খুব শান্তপ্রিয় জীব, হ্যাঁ, ওরা সমাজে একটা সম্মান নিয়ে চলে, অতএব ওরা কোনো হটকারিতা করবে না। কিন্তু আমরা যখন মাস্টারদা হব তখন ঘোষিতভাবে মাস্টারদা হব, এবং উনাকে বলে দিতে চাই জঙ্গলমহলে যে কায়দায় উনি ক্ষমতায় এসেছেন সেই কায়দায় আমরা 26-এ খেলা খেলব। 2016 থেকে 2025 পর্যন্ত যারা এতদিন ধরে বসে আছে, যে সমস্ত ভাই বোনেরা একটা পরীক্ষার সুযোগ পাচ্ছে না, তাদের পরীক্ষা হোক, কিন্তু আমাদেরকে বলি দিয়ে নয়। সেটাই আমাদের দাবি, এবং সেটা আমরা প্রেসিডেন্ট স্যার, যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, আর চেয়ারম্যানকে থ্রু ডিআই জানাতে চাইছি। মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন তারা এবার পথে নেমেছে। তাদের কি কি দাবি রয়েছে? এক দাবি রয়েছে যে একাধিক যে মাদ্রাসা নন এডেড রয়েছে 235টি মাদ্রাসা, তাকে বঞ্চনা করা হচ্ছে। এই অভিযোগ, বন্ধ হয়ে যাওয়া 31টি মাদ্রাসার বেতন পুনরায় চালুর দাবি সহ একাধিক দাবিতে বিকাশ ভবন অভিযান মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।